আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই 2026 বাংলা বইয়ের তোমাদের হচ্ছে রূপময় বাংলাদেশ যে গল্পটা দেওয়া আছে, এই গল্প থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো হচ্ছে যে গ্যাপগুলো রয়েছে, যা যা প্রশ্ন করা হয়েছে সবগুলো প্রশ্নের আনসার দিব এবং একই সাথে এই গল্পটা হচ্ছে আমরা একটু শুরুতে পড়ে নিব, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের হচ্ছে যেটা রয়েছে এখানে তোমাদের রূপময় বাংলাদেশ। তো এখানে তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে এই গল্পটা রয়েছে। তো এখানে আমরা একটু পড়ে নিই প্রথমে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এ দেশের প্রকৃতি, এদেশের চারিদিকে সবুজের সমারোহ, ঠিক আছে। এই যে সমারোহটুকু মনে রেখো, যেহেতু আমাদের শূন্যস্থানে এটা বসাতে হবে। সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল, এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, এ সময়ে পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু। বর্ষায় নদীনালা পানিতে ভরে যায়, এ সময়ে ফুটে কদম কিয়া দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তোলার মতো বেশি বেড়ায়, এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্ত ধান পাকে, সোনালি ধানে মাঠে ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে, এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট ছোট নদী রয়েছে এ দেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এদেশের নদী খাল-বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদন টাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা, এছাড়াও ময়মনসিংহ, সিলেটে অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিটা, লোহেট্টা সহ লোট্টা মাছ যেটাকে আমরা বলি, হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর, সেই সৌন্দর্যের বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। এবার হচ্ছে আমরা অর্থ জেনে নিব। উত্তর দিক থেকে আসা, চৌচির মানে খণ্ড বিখণ্ড, মোহনা নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মিশে, এটাকে মোহনা বলে। এবার হচ্ছে আমাদের অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার পৃষ্ঠা। তো এখানে হচ্ছে আমাদের বসাতে হবে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। যেমন এখানে প্রকি আছে, তাই না, প্রকি তস্কের তো এটা যদি তোমাদের আনসারটা দেখা কিভাবে বসাবা, আমি তোমাদেরকে একজন শিশু অর্থাৎ তোমাদের ক্লাসের একজন বসেছি তারটাই দেখাচ্ছি। তো তাকে দিয়ে করেছিলাম। তো এখানে দেখো প্রকৃতি তস্কের হবে, ঠিক আছে, প্রকৃতি। দুলন, এখানে দুনটা ন দিলেই হয়ে যাবে, দুলন চাপা। সোনালি, এখানে দুনটার শেষকে সু দিতে হবে, সোনালি। আচ্ছা, জঙ্গল, এখানে উমর সাথে গ দিয়ে দিবা, ঠিক আছে, জঙ্গল। আর মাটি নাকি ময়কার মা টসকে টি তো আছেই, ময়কার মা দিলেই হয়ে যাবে। আর রূপচাঁদা, মাসের রসকে রূপ প চাকা চা তো দা চাঁদা, রূপচাঁদা, ঠিক আছে। তো এখানে হচ্ছে এইভাবে বসিয়ে দিবা, দেখিয়ে দিলাম। তো এরপরে দেখো শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। তো আমি এটা যে তোমাদের দেখাই কোনটা কি হবে। এদেশের চারদিকে সবুজের সমারোহ, বর্ষায় দেশ পানিতে ভরে যায়, নদীনালা ভরে যায়। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশের দেশ আছে বঙ্গোপসাগরে। আচ্ছা, এটা আমি তোমাদের একটু দাগ দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উত্তরটাও দেখাবই তো। দেখো, এদেশের চারিদিকে সবুজের সমারোহ, এইটা দিবা হচ্ছে এখানটায়, ঠিক আছে, এটা হবে এখানটায় দিবা। আচ্ছা, বর্ষায় দেশ পানিতে ভরে যায়, নদীনালা ভরে যায়, এটা হবে এটা দ্বিতীয়টায়, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, এই বিখ্যাতটা হবে এইখানটায়, ঠিক আছে, এইখানটাই হবে বিখ্যাত।
আচ্ছা, বাংলাদেশের দেশ আছে বঙ্গোপসাগরে, কি আছে? দক্ষিণে, এই যে দক্ষিণে হবে, বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। এই যে আরেকটা রয়েছে, শেষেরটা এটা, ঠিক আছে। তো আমাদের এক স্টুডেন্ট এটা পূরণ করেছে, এটা দেখিয়ে দিই তোমাদের। সমারোহ, নদী নালা, বিখ্যাত, দক্ষিণে, বসন্ত, ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে তোমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে। এখানে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে, যেমন পাঠ থেকে প্রশ্ন বানাই। তোমরা একটু আগে যে পাঠটা বলো এটা থেকে প্রশ্ন বানাতে হবে। যেমন কুহু কুহু কে ডাকে, ডাকে, কে দিয়ে একটা প্রশ্ন হয়েছে, কয়কার কে, কয়কার কে, তাই না? এবার কি দিয়ে একটা প্রশ্ন বানাতে হবে, কেন দিয়ে বানাতে হবে, কখন দিয়ে বানাতে হবে, কোথায়, কেমন। তো এগুলো দিয়ে হচ্ছে একটা এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা একটা করে প্রশ্ন বানাবো। তো এখানে আমাদের এক স্টুডেন্ট করেছে। তো প্রথমটা দিবা, বাংলাদেশ প্রকৃতির আরেক সৌন্দর্য কি, ঠিক আছে। দ্বিতীয়টা দিবা এটা। আচ্ছা, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায় কেন, এটা কেন দিয়ে বানানো হয়েছে, কেন। কখন সোনালি ধানে মাঠ ভরে যায়, ঠিক আছে, এটা দিয়ে বানাবা। এবং সুন্দরবন কোথায় অবস্থিত, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এক স্টুডেন্ট করেছে। এবং কেমন, শরতের আকাশ কেমন, ঠিক আছে। তো যা হোক, আশা করি সবগুলো পেয়ে গেছো। তো পারবা, তোমরাও নিজেরাও পারবা। এবার দেখো, ছবি দেখে বিবরণ লিখি। এখন তোমাদের একটা ছবি বা চিত্র দেখানো হচ্ছে। তো এখানে দেখে কি মনে হচ্ছে, একটা বাজার, তাই না? বা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শস্য এখানে বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, একটা বাজারের মতো দেখা যাচ্ছে। এখানে কিছু লোক সমাগম রয়েছে। তো এটা দেখে আমাদের কিছু বিবরণ লিখতে হবে, এখানে ছবির বিবরণ। তো এটা কীভাবে লিখবা, আমি যে তোমাদের একটু দেখিয়ে দিই ছবির বিবরণে। তো ছবিটিতে আমাদের সুন্দর বাংলাদেশে একটি গ্রামীণ বাজারের দৃশ্য দেখা যাচ্ছে। তো বিভিন্ন দোকানদের ইলিশ মাছ, লাউ, বাঁধাকপি, কুমড়া, বেগুন, অর্থাৎ ছবির মধ্যে যা যা দেখতে পাচ্ছ সেগুলো উল্লেখ করবা, বিক্রি করছে। পাশে একজনের মাথায় ঝুড়িতে টমেটো, অন্যজনের বাজার করতে এসেছে, পাশে একটা বড় আম গাছ আছে, ঠিক আছে। এগুলো লিখে দিবা, এইগুলো হচ্ছে লিখে দিবা। এই যে একটা আম গাছ আছে, ঠিক আছে, এগুলো লিখে দিলেই হবে। আচ্ছা, এতটুকু লিখলেই হবে। ছবির বিবরণ আমরা লিখলাম। তো এরপরে দেখো আমাদের বলছে যে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দের কারণ ব্যাখ্যা করি। তো পছন্দের ঋতুর নাম এখানে দিবা হচ্ছে শীত ঋতু। আর পছন্দের কারণটা ওটা হচ্ছে লিখে দিবা, কী কারণে শীত ঋতু পছন্দ, তুমি লিখে দিবা যে শীত ঋতু পছন্দ, ঠিক আছে। আমার প্রিয় ঋতু হচ্ছে শীত। এই ঋতুতে আকাশ পরিষ্কার নীল হয়ে যায়, ঠান্ডা হাওয়া বয়ে আসে, পিঠা পায়েস খেতে খুব ভালো লাগে, নতুন গরম কাপড় পরতে আমার আরাম লাগে, কুয়াশা সকালে চাঁদের মুড়ি দিয়ে বসে থাকতে ভালো লাগে। তো এইগুলো হচ্ছে জাস্ট লিখে দিবা, এতটুকুই। আচ্ছা, এতটুকু লিখলেই হবে, বা তুমি চাইলে আরও বেশি লিখতে পারো। তো পরবর্তী প্রবলেম হচ্ছে কেমন বড়াই, হাবিবুর রহমানের লেখা। এখান থেকে আমরা শুরু করবো। তো আজকে ক্লাসটা এ পর্যন্ত, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।